তাহলে দেখব যে সে লক্ষ্য থেকেও এনবিআর ২৪,০০০ কোটি টাকা পিছিয়ে আছে। এমন অবস্থায় ৪,৮০,০০০ কোটি টাকার বিশাল একটা আকার এনবিআর এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এর দুইটা কারণ। একটা হচ্ছে সরকারের বাজেট বাস্তবায়নে অর্থের যোগানের দরকার হবে। আরেকটা হচ্ছে যখন আইএমএফের কাছ থেকে সরকার ঋণ নিতে গেছে তখন আইএমএফ বলেছে তোমাদের বাজেটের এই নীতি সংস্কার করে বাজেট রাজস্ব আয়টা বাড়াতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য হিসেবে এনবিআর যে প্রস্তাবনাগুলো বাজেটে উপস্থাপন করেছে তার মধ্যে রয়েছে সকল ধরনের কর অব্যাহতি, যে প্রণোদনাগুলো আমদানি রপ্তানি ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো উঠিয়ে নিতে হবে। এর ফলে এদিক থেকে খানিকটা সাশ্রয় হবে বটে, কিন্তু সাধারণের উপরে যে চাপটা বড় আকারে পড়বে তার প্রভাবটা কিভাবে মোকাবেলা করা হবে সেই প্রশ্নটা এখনো মোটা দাগে রয়ে যাচ্ছে। এটির এনবিআরও ঠিকভাবে বলতে পারছে না। গত কয়েক বছরের তথ্যই যদি পর্যালোচনা করা দেখা যায় তাহলে দেখা যাবে যে সংশোধিত বাজেটে গিয়ে এ লক্ষ্য খানিকটা কমানো হচ্ছে।